আমি এই আয়াতের আপনাকে দুইটা তাফসীর করব, দেখেন আপনার সঙ্গে মেলে কিনা। আচ্ছা, আগে যতটা খারাপ ছিলাম এখন অনেকটা ভালো আছি না? আচ্ছা, 5 আগস্টের আগের কথা ভাবো, খুব বেশি একটা ভালো আমরা ছিলাম না। হক কথা বললেই রাজাকার, জঙ্গিবাদ আর মৌলবাদ। এখন ভালো আছে। আল্লাহ বলছে আগামীর দিনটা আজকের দিনের চাইতে ভালো হবে। এখন অনেকের প্রশ্ন, হুজুর আমি আগে যা ভালো ছিলাম এখন আমি আরো কষ্টে আছি হুজুর, আমার জীবনে এখন আর কিছুই নাই। আল্লাহ বলছে শোনো বান্দা, এর দ্বারা উদ্দেশ্য দুনিয়ায় তোমার কষ্ট হতে পারে, বাট আখিরাতে তোমার সমস্ত কষ্ট দূর করবে একজন। তিনি কে? প্রথম ব্যাখ্যাটা মিলাই দেই। আমি আজহারীর নাম আগেও বলেছি, আবারও বলছি, আপনারা সবাই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরকে দিল থেকে ভালোবাসেন তো নাকি? আচ্ছা, আপনাদের মনে আছে কিনা আওয়ামী স্বৈরাচাররা সাঈদী সাহেবকে বলেছেন তিনি হচ্ছেন রাজাকার, আর সাঈদী সাহেব ওপেনলি মাইক নিয়ে বলেছিলেন 1971 সালের কোন প্রকার দেশ বিরোধী শক্তির কোন কাদা মাটি সাঈদীর গায়ে লাগে না, রংপুরের ভার আছে কিনা বলে। তবে উনি যখন সংসদ দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছিলেন, ওনার পাশের সেক্রেটারি বেঞ্চ থেকে বলা হয়েছিল সাঈদী সাহেব হচ্ছেন রাজাকার, আর সাঈদী সাহেব তার বুকের সমস্ত শক্তিকে এক করে বলেছিলেন হিন্দুস্তানের রাজাকাররা সাঈদী রাজাকার বলতে পারে। আচ্ছা দেখেন তো, সাঈদী সাহেবকে এত মিথ্যা ট্যাগ দেওয়া হলো যে উনি রাজাকার, উনি এই উনি সেই, ওনার সম্মান কি কমলো না বাড়লো? কমলো না বাড়লো? 15 বছর জেল খেটেছে, শহীদ হয়েছে, প্রমাণ করেছে মুসলমান শহীদ হতে প্রস্তুত আছে, বাতিলের সামনে মাথা করতে প্রস্তুত নয় যুবক ভাই, আছে কিনা বলো? আল্লাহ বলছেন এই স্বৈরাচারের দিনটাই আসল দিন নয়, আগামীতে এমন একটা দিন আসবে স্বৈরাচার বিদায় নিবে, মুসলমানদের বিজয় ঘটবে আল্লাহর এই জমিনে। এক নাম্বার এক্সাম্পল। দ্বিতীয় এক্সাম্পল খুব খেয়াল করবেন, যখন আজহারী সাহেব এই দেশের একজন টপ ফেমাস স্কলার হলেন, এটা 2019 সালের কথা। পুরো দেশের যেখানেই তিনি যান সেখানেই 5 লাখ 10 লাখ মানুষের সমাগম হয়ে যায়। আপনাদের অনেকের মনে নাই, কিন্তু প্রত্যেকটা ইতিহাস আমার কলিজায় লেখা আছে, আমার সব মনে আছে। আমাদের তৎকালীন সময়ে আওয়ামী শাসনের ধর্মমন্ত্রী, তার নাম হচ্ছে, বলতে চাই না, তিনি ধর্মমন্ত্রী, তিনি বললেন যে আজহারি মাঝহারি হচ্ছে এগুলো সব জামাতের প্রোডাক্ট। এটা বলে মিথ্যাচার ত্যাগ করে দেশ থেকে বিদেশের মাটিতে তাকে পাঠাতে বাধ্য করা হলো। আল্লাহ বলছে আজহারি ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ये दिन ही आखिरी दिन नहीं है, सामने और भी दिन बाकी है যুবক ভাইরা। তারা তাড়াই দিল আজহারী সাহেবকে। সময়ের পরিবর্তন দেখেন, আজ এমন একটা সময় এসেছে যারা আজহারীকে জামাতের ট্যাগ দিয়ে দেশ ছাড়তে বাধ্য করেছে, আজ তারা দিল্লি পালিয়েছে, আর আজহারী বিজয়ের বেশে মাতৃভূমিতে আবার ফিরে এসেছে। আল্লাহ বলছেন আজকের দিন শেষ দিন নয়, আগামীতে ভালো দিন আছে না নাই? অতএব প্রিয় ভাইরা, ইসলাম পন্থীদের উপরে বাধা ছিল, আছে, থাকবে। আল্লাহর হাবিবকে একজন সাহাবী এসে বলল, হে আল্লাহর হাবিব, আর কত মার খাবো? দিন কায়েমের আন্দোলন করতে করতে তো আমার প্রত্যেকটা রক্ত ঝরছে, শহীদ হচ্ছে, মার খাচ্ছি, তাও তো কায়েম হয় না দিন। আল্লাহর হাবিব বললেন, মার খেতে থাকো, রক্ত দিতে থাকো, শহীদ হতে থাকো, একদিন